গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমরা বেরিয়েছি সকালবেলায় একটু ডক্টরের কাছে যাব চেক আপের জন্য। তো আমার জন্যই যাচ্ছি। তো সোনু তো এখন ফেরিঘাটের টিকিট নিয়ে নিয়েছে। তো আমরা তিনজনাই বেরিয়েছি, ছুটির দিন আছে। তো চলো এখন লঞ্চের জন্য অপেক্ষা। তো এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, ফটাফট পাওয়া যায়। আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর লাগছে। তো আমাদের কোথাও যেতে গেলে এই খেয়া পারাপার হয়েই যেতে হয় ব্যারাকপুর থেকে। তো এখন যাওয়া যাক, এসে গেছি লঞ্চে। তো যে যার পছন্দ মতো, সোনু তো ওখানে বসলো না পাপার কাছে, সোনু উপরে চলে এসছে আমার কাছে। উপর থেকে ভিউটা অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। আজকে জলটা তো ভীষণ বেড়ে গেছে বর্ষার জন্য, বুঝতেই পারছো। তো বেশিক্ষণ লাগে না ওই পারে যেতে। তো এখন আমরা যাব চুঁচুড়ায় একজন স্কিনের ডাক্তারের কাছে যাচ্ছি। তো শ্যাওড়াফুলি ঘাটে নেমে পড়েছি আমরা। আর শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস জুড়েই জানো তোমরা যে বাবা মহাদেবের ভক্তরা কি ভীষণভাবে এই মাসটাতে বাবার মাথায় জল ঢালার জন্যে শ্যাওড়াফুলি ঘাটে স্নান টান করে ওরা মাকে করে জল টল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর যায়। তো তারই পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। তো দোকানদাররা অনেক রকমভাবে রকমারি জিনিস নিয়ে পুজোর সরঞ্জাম নিয়ে বসেছে। তো আমরা কথা বলতে বলতে অলরেডি দেখো চলে এসেছি কাকিমার বাড়িতে। তো কাকিমার অ্যাপার্টমেন্টের নিচেই যে গ্যারেজ আছে, গ্যারেজ থেকে রিমির স্কুটিটা, মানে কাকুর মেয়ে রিমি আমার বোন, তো তার স্কুটিটা নিয়ে এখন ডক্টরের কাছে যাব। এখান থেকে কাছে হয়, তো স্কুটি নিয়ে বেরিয়ে যাব। সোনুকে এখানে রেখে দিয়েছি কাকিমার ফ্ল্যাটে। সোনু দিদার কাছেই রয়ে গেছে, দিদার কাছে। ওখানে ডোডো আছে, মাসিমণি আছে। তো সবাই মিলে ওরা টাইম পাস করছে। দেখো এখানের যে চিলড্রেন পার্কটা কি সুন্দর বর্ষায় সেজে উঠেছে, খুব সুন্দর, গ্রিনটা একদম ভীষণ ভালো লাগছে। আর ভীষণ মেনটেন করেও রেখেছে। তো এখন যাওয়া যাক। তো আজকেই ব্যাক করবো আমরা এখান থেকে। জাস্ট ডক্টর দেখিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করবো। এই দেখো খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে গল্প গুজব করে আমরা এখন আবার ফেরিঘাটে তো লঞ্চে এখন দাঁড়িয়ে আছি। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই পারে চলে এসেছি। দেখো কত মানুষের ভিড়। কালকে যেহেতু সোমবার, তো সোমবারে তো জানি সোমবারে বাবা ভোলানাথের জন্মবার। তো সোমবারটা অনেকেই অ্যাটেন্ড করে, সারা মাস ধরেই যদিও চলবে। তো সোমবারের জন্য আরও বেশি ভিড় হয়েছে। অনেক দোকান বসেছে এখানে। তো অনেক দূর দূর থেকে শরণার্থীরা, তীর্থযাত্রীরা এসেছে। পুরো মাথাতে তিলক টিলক লাগিয়ে মহাকাল লেখা টি শার্ট পরেছে, ঘন্টা লাগিয়েছে মাকেতে, অনেক কিছু ব্যাপার। তো তারকেশ্বরে তো আরও অনেক ভিড় হবে। এখান থেকেই যাই যখন, এখানে ভিড় হয়েছেই। তো আমিও আজকে সকাল সকাল স্নান টান সেরে, আজকে হলো নেক্সট ডে মর্নিং, সোমবার। তো সকাল সকাল স্নান টান সেরে আমিও যাচ্ছি পাশের মন্দিরে একটু পুজো দিতে। তো যখন শ্রাবণ মাস চলছে সবাই দিচ্ছে, দেখলাম, দেখে নিজেও আর লোকটা সামলাতে পারলাম না। মনে হলো যাই একদিন, এত পাশে মন্দির আছে যখন, একটু যাওয়া দরকার। তো ভালো লাগে বাবা শিবের আরাধনা করতে, ভোলানাথের মাথায় জল ঢালতে সবাই পছন্দ করে। তো একদম পাশে মন্দিরটা আমাদের, আর খুব সুন্দর, একদম ছিমছাম। তো পরপর এসে যে যখন খুশি, মানে ইচ্ছা মতো এখানে পুজো পাঠ করে যাই। তো আমিও এসেছি আজকে, আমার আগে অনেকজনে এসে ঘুরে গেছে। তো চলো দেখাই। আমার আমার ভিতরে দুটো, এখানে মন্দিরে দুটো শিবলিঙ্গ আছে, একটা সাদা একটা কালো। তো এখন আমি পুজোটা সেরে নেব। আজকে অনেক বলে কয়ে বিকাশকেও নিয়ে এসেছি, বললাম এত পাশে যখন, চলো তুমিও একটু জল ঢেলে আসবে। ও তো আসতেই চাইছিল না, অনেক বলাতে যাই হোক এসেছে। তো চলো পুজোটা সেরে নেওয়া যাক।
বাই। তো পুজো পাঠ সেরে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে রেস্ট করে এখন বিকালবেলা একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু তার সত্ত্বেও একটু হাঁটতে বেরিয়েছি। দুজনে মিলে ছাতা নিয়ে অতটা জোরেও বৃষ্টি হচ্ছে না। তো আজকে হাঁটতে হাঁটতে এতটাই দূরে চলে এসেছি, দেখো তোমাদের চলো নিয়ে যাই। আজকে চলে এসেছি মঙ্গল পাণ্ডে পার্কে। মঙ্গল পাণ্ডে পার্কের পাশে এখানে একটা মন্দির আছে, মন্দিরে পুজো চলছে। সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি হয় সেই পুজোটা চলছে। তো পুজোটা আমরা একটু দেখবো, দেখে গঙ্গার ধারে একটুখানি বসে তোমাদেরকে আজকে একটু ভিতরটা নিয়ে যাব। তো ভিতরে কেমন কি এটা করেছে তোমাদেরকে আজকে দেখাচ্ছি। ডিটেলসে আমি অন্য আরেকদিন দেখাবো। তো আজকে মোটামুটিভাবে দেখে নাও মঙ্গল পাণ্ডে পার্কটা নতুন লুক, তো ভীষণই সুন্দর করেছে। ঠিক সন্ধ্যের আগের মুহূর্ত দেখো, সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে, মেঘলাও একটু হয়ে আছে। তো এখন চারিদিকটা এত সুন্দর লাগছে, গঙ্গার জল তো একদম টুবু করছে। ওই পারে একদম লাইট জ্বলছে, বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর নৌকাও চলেছে গঙ্গার উপর দিয়ে। তো একটা ড্রাম দেখো ভেসে যাচ্ছে, কোথাও হয়তো ছিল, তো জলের বেগে, স্রোতের বেগে ভেসে যাচ্ছে। অনেকে এসে বাচ্চাদের নিয়ে, আজকে যেহেতু একটু ছুটির দিন আছে, তো সকলে এসেছে এখন বাচ্চাদের নিয়ে এখানে একটু ঘুরতে। পার্কে অনেকেই আসে, স্পেশালি যারা প্রেম টেম করে। এই মঙ্গল পাণ্ডে পার্ক খুবই ফেমাস তাদের জন্য। তো একদম গঙ্গার ধারে। তো ভাবছি আজকে, জানি না ভিতরে ঢুকতে দেবে কিনা, তো ইচ্ছা আছে যে এখান থেকে যাওয়ার পথে একবার একদম পার্কটা ভিজিট করে যাব, তোমাদেরকেও দেখাবো যদি পারমিশন পাই। কেননা আগে আমরা এসেছিলাম একদম ঢুকতে দিচ্ছিল না। তো এখন দেখা যাক, চলো করে তো বিকাশ আগে পৌঁছে গেছে, যদি পারমিশন পাই তাহলে আমি ওই আগে গেছে। তো কিছু বলছে না দেখলাম, তো অসুবিধা নেই, একদম ওপেন রেস্টুরেন্ট করেছে, খুব সুন্দর। গঙ্গার ধারেই দেখো ছোট ছোট কেবিনের মতো বানিয়েছে, অনেক রকম খাবার দাবারও পাওয়া যাচ্ছে। তো একটু চেষ্টা করব তোমাদের খাবার মেনু লিস্টটা তোমাদেরকে দেখাতে, কেমন কি রেটে এখানে বিক্রি হচ্ছে, তোমার খাবার দাবার কি কি পাওয়া যাচ্ছে সেগুলো মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখানে তো একদম কথাবার্তা বলতেই পারছি না, ভালো স্টল জাস্ট কোনো রকমে একটু ভালো এগুলো করেছে, ভালো আগে থাকতে বুক করেছি, করে এখন বেরিয়ে যাবো, কিচেনের দিকে যাব। একদম গেটের মুখেই কিচেন বানিয়েছে, আর এগুলো আগে ছিল না। এত সুন্দর করে লাইটিং করেছে, পরিবেশন করছে এত সুন্দর, একদম ওপেন রেস্টুরেন্ট যেভাবে হয় আর কি। এদিকে ধাবা স্টাইলে তোমার কী বলে চারপাই বিছিয়ে দিয়েছে, তার উপরে অনেক যারা বসেছে তাদের জন্য কী বলবো প্রজেক্টের কাজও করছে ওরা, খাবার দাবারও কিছু স্ন্যাক্স অর্ডার করেছে। তো অনেক কিছুই পাওয়া যায়। তো অনেকে পার্কে যারা ঘুরতে এসেছিলো তারা হাঁটাহাঁটি করে, এখন টাইমটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, হুইসেল বাজাচ্ছে এখান থেকে খালি করার জন্য বলছে। তো
একটুখানি জাস্ট এই দিকটা থেকে দেখব গঙ্গার জলের স্তরটা কতটা নিচে আছে। একদমই কাছে চলে এসেছে পার্ক, একদম সমুদ্র সরি গঙ্গার ওপরেই। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। অবশ্যই আশপাশে যারা আছে তারা তো ঘুরেছি, আর যারা ঘুরোনি অবশ্যই একবার ভিজিট করে যাও, ভীষণই ভালো লাগবে। আর এই দেখো তোমাদের যে লিস্টটা দেখানোর কথা বলেছিলাম, ভেজ ননভেজ সব রকম খাবার পাওয়া যায়, রাইস নুডলস সবেরই মোটামুটি একটা প্রাইস লিস্ট এখানে দেখানো হয়েছে। তো যতটা পারলাম ততটা দেখানোর চেষ্টা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লেগে থাকে মানে ভালো অবশ্যই লাগবে জানি, তো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে।